আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার ডিমের হালুয়ার বাকি অংশটুকু নিয়ে। এখানে যে আম্মু নেড়ে চেড়ে নিচ্ছে, সাথে কর্নফ্লাওয়ার গুলে এখানে আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ কর্নফ্লাওয়ারের কিন্তু একটা ঘনত্ব চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এজন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, স্টপ হওয়া যাবে না। তো বাকি অংশটুকু দিয়ে দেওয়া হলো। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘনত্ব চলে আসে। তো দেখুন এখানে ঘনত্বটা চলে এসেছে। তো এর সাথে আমরা একটু জাফরান রং মিশিয়ে নিচ্ছি, এতে করে হালুয়ার কালারটা আরও সুন্দর আসবে। তো যখন আমরা ব্লেন্ড করেছিলাম তখনও আমরা একটু ফুড কালার দিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন রান্না করার সময় আরেকটু দিয়ে নিচ্ছি, যাতে আরেকটু সুন্দর একটা কালার চলে আসে। ঘনত্বটা দেখুন, এভাবে করতে করতেই হালুয়ার কনসিস্টেন্সি চলে আসবে এই রকম। তো দেখুন এই যে চলে এসেছে নাড়তে নাড়তে। তো ডিমের হালুয়া হয় এটা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। আমি যখন প্রথম রেসিপিটা দিয়েছিলাম তখন অনেকেই কমেন্ট করে বলেছেন যে ডিমের আবার হালুয়া হয়, এই প্রথম ডিমের হালুয়ার রেসিপি দেখছি। জি আপুরা এবং ভাইয়ারা, ডিমের হালুয়া হয়। আসলে রান্না করতে জানলে অনেক রেসিপি করা সম্ভব, যারা অ্যাকচুয়ালি রান্না করতে জানে। ঠিক আছে। তো তো এখানে আম্মু এই যে সার্ভ করে নিচ্ছে একটা ট্রেতে। তো এই ট্রেতে সম্ভবত আসেনি আমাদের, মানে ভালো মতো শেপ দেওয়ার জন্য হয়নি। পরবর্তী আমরা আরেকটা ট্রেতে সার্ভ করে নিয়েছিলাম, আপনারা দেখতেই পারবেন, দেখতে থাকুন। ডিমের হালুয়া যে হয় সেটা আমিও আগে জানতাম না। তো আমি জেনেছি একমাত্র সেদিন, যেদিন আমার এরকমই এক শবে বরাতের সময় আমার ফুপ্পি একদিন, বড় ফুপ্পি একদিন এরকম ডিমের হালুয়া করে এনেছিল। তো আমাকে টেস্ট করার জন্য বলেছিল, তো আমি খেয়েছিলাম, এত মজা লেগেছিল। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে ফুপ্পি এটা কিসের হালুয়া? তখন ফুপ্পি বলতেছে এটা ডিমের হালুয়া। আমি বলছি ডিমের হালুয়া হয়? বলো যে হ্যাঁ। সে এত মজা হয় ডিমের হালুয়া। তখন থেকেই আমি ডিমের হালুয়ার প্রতি আমার একটু অন্যরকম একটু ইচ্ছা জাগে খাওয়ার। তো সেই ওই যে ডিমের হালুয়া ফুপ্পির হাতের খাওয়া হয়েছিল, আর কখনো আর টেস্ট করা হয়নি। তো ভাবলাম যে এই শবে বরাতে দেখি আম্মুকে বলাই যায় যে একটু ডিমের হালুয়া করো তো। তো ট্রাস্ট মি, ফুপ্পির মতোই অনেকটা স্বাদ লেগেছে, অনেকটাই ভালো হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। মনে হচ্ছে ফুপ্পির হাতেরটাই খাচ্ছিলাম। তো অনেক ভালো লেগেছে। তো এই যে এই ট্রেতে আম্মু সুন্দর করে সার্ভ করে নিয়ে হাতে ঘি মেখে চেপে চেপে সুন্দর করে সেট করে নিয়ে এখন বরফি কাঠগুলো দিয়ে দিচ্ছে। বরফি কাঠ দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমরা সুন্দর করে বাদাম কুচি দিয়ে, 3 রকমের বাদাম কুচি আর কিচমিচ দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার ডিমের হালুয়ার রেসিপি হয়ে গেল। তো আশা করি সবার কাছে আমার ডিমের হালুয়ার রেসিপিটি ভালো লেগেছে। আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন আমার ডিমের হালুয়ার রেসিপিটি কেমন লেগেছে। এবং অনেক ধন্যবাদ আমার ফুপ্পিকেও, আমাকেও তখন খাওয়ানোর জন্য, কারণ ফুপ্পি না খাওয়ালে আমি জানতামই না যে ডিমের হালুয়া হয় বা ডিমের হালুয়া খেতে এতটা মজা। ঠিক আছে। তো আশা করি সবার কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।